হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আমিও ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খেলতে যাচ্ছি গ্র্যানি 3। আমি জানি আপনাদের অনেক পছন্দের গেম গ্র্যানি 3, তাই আমরা আজকে গ্র্যানি 3 খেলতে যাচ্ছি। আমরা আজকে মূলত গ্র্যানি 3 গেট এসকেপ করব, কোনো ট্রেন না, গাড়ি না, শুধু গেট এসকেপ। আপনাদের অনেক মজা লাগবে আমি বলতে পারি। আপনারা মজা করেন গেমটা দেখে, এবং ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে গেমটা শুরু করা যাক। তো গাইজ, আমি গেমের ভিতরে এসে পড়েছি। এখন আমি গেটের থেকে বাইর হব। আওয়াজ করে দিলাম কেননা গ্র্যানি আসবে এবং গ্র্যান্ডপা আসবে। এখানে এখন 3টা ঘোস্ট আছে। এখন আমি খুঁজতেছি মেন একটা চাবিটা পাইলাম। ভালো, এই যে এখন এটা খুললাম আমি। এখন আমি মূলত এখন এই যে একটা ক্রস বো এটাকে বলে মেন, এই ইন্ডেকশনটা অনেক কাজের, কেননা এটা দিয়ে আমরা গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে সহজে মারতে পারবো। এ নেন, দেখতেই পারলেন গ্র্যানিকে আমি অনেক সহজেই মারতে পারবো, কেননা এটার ভিতরে মরে যায়। এখন গ্র্যান্ডপার আওয়াজ আসছে, এই যে গ্র্যান্ডপাও আমাকে মারতে পারবে না। ভাই, গ্র্যান্ডপা দিয়ে কি শর্টগান হাতে, এখন মনে হয় গ্র্যান্ডপা শর্টগান দিয়ে মারতে পারে, তাই আমাদের বেঁচে থাকতে হবে। আমি এখান থেকে 2টা বুলেট নিয়ে নিই, কেননা 2টাই নেওয়া যায়। ভেতরে 2টার অপশন আছে। এখন আমি নিচে যাব। আমি শটগানটা আমার সাথে মূলত রাখলাম, কেননা কখনো জ্ঞানী অথবা গ্র্যান্ড পায়সা পড়লে তাকে মারা যাবে। এখন আমি এই চাবিটা নিলাম, কেননা ভাই আমার একটাই সমস্যা লাগে, কেননা এখানে 2টা জিনিস পিক আপ করা যায় না, একটা জিনিসই পিক আপ করতে হয়। আমি বেসমেন্টের ভিতর দিয়ে আসছি। ভাই, আমি চাবিগুলো একটা ভালো ভালো জায়গার ভিতরে রাখার চেষ্টা করতেছি, কেননা সব সঠিক সময় পাই। এখন এই যে আমি শটগানটা নিব। এখন শটগান দিয়ে আমি যত সহজেই পারি তাদেরকে আসলে আমি মারবো। আবার সব সময় মারা যাবে না, কেননা বুলেট অনেক শর্ট আছে আমার কাছে। তাই গাইস, আমি বেসমেন্টে যাই। আমি একটা জায়গা জানি যে বেসমেন্টে গাড়ি রাখে, এই যে দেখছেন, আর এখানে বুলেটও রাখে। আমি হালকা পাতলা এটা জানতাম। এই যে বুলেটটা রিলোড করে নিচ্ছি। এখন গ্র্যানি আসলে আমি মারবো। ভাই, আমার একটু আওয়াজ লাগতেছে, আসতে। এই যে গ্র্যানি, ভাই ভাই ভাই, এ নে ভাই, মরে গেছে গা। গ্র্যান্ড পাও আসবো, আওয়াজ শুই না। আমি এম করে রাখি। অনেক সময় হয়ে গেল গাইস, গ্র্যান্ডপা আসতেছে না কেন? আমার একটু সামনে গিয়ে খুঁজে দেখতে হবে মনে হয়। হ্যাঁ, যাই একটু সামনে, দেখি গ্র্যান্ডপা কোথায় আছে। এই ভাই, এদিকে দিস, গ্র্যান্ডপা শুয়ে আছে। ভাই ভাই, ভয় লেগে গেছে গা, যে যখন আমি দেখছি যে সোফার উপরে শুয়ে আছে। ভাই, আমার যা ভয় লাগছে। আমি এখন একটা বই নেই, এখন এই বইটা দিয়া আমি একটা জায়গা জানি যেখানে নিউ একটা ক্যারেক্টার করছে ভূতের মতো। ওই ভূতটা আনলক হবে, আর আমি একটা গ্যাজেটের মতো কি জানি, দেখছেন এই যে এটাকে কি বলে আমি তো জানি না ভালো করে। আমি এতটুক জানি এটা দিয়ে একটা গেট খুলবে। এই যে এই গেটটা খুললে আমি ব্যাটারি পাবো এখান থেকে। এই ব্যাটারিটা আমি নিব, আর এই ব্যাটারি দিয়ে আমি গেটটার ভিতরে হালকা পাতলা খুলবো। আপনাদেরকে বলেছিলাম আমি গাড়ি গেটটা খোলার চেষ্টা করছি। এই যে কাঠও লাগবে আমাদের, কাঠ দিয়ে খুললাম। এখন এ ভাই, এ দেখছেন আমার এর ভুট্টারে খুললে এই সমস্যা, যে হঠাৎ করে সামনে এসে পড়ে। এই যে আমি পাওয়ার সাপ্লাইটাও কেটে দিলাম, যাতে আমার জন্য সুবিধা হয়। এই যে গেট খুলবে পাওয়ার সাপ্লাই দিয়ে। আমি এখন আওয়াজ করে দিছি, আমি এখন লুকাই যাবো গা। আমি সুইচটা টিপ মারলাম, কেননা ওখান থেকে আগুন আসবে। আমি ওখানে আর আওয়াজ করলাম, কেননা ওখানে গ্র্যানি আসলে ওই আগুনের ভিতরে পুরো মরে যাবে গা। আর আমি একটু শান্তিতে হালকা একটু সময় পাবো। আমি গেটটা দিয়ে এসকেপ করার জন্য এই যে এসে পড়ছে, দেখলেনি। আবার গেল গা কেন? আবার আওয়াজ করতে হইব, বুঝছি রে ভাই। এ না, আবার আওয়াজ, আবার উঠাও। এই যে আসবে এখন। এই যে গ্র্যানি ভিতরে ঢুকলেই আমি আটকাই দিব। এই যে ভাই, গ্র্যানি মরে গেছে গা। আমি এখন পলাই, কেননা এখন গ্র্যান্ডপাও আসবে সাথে। গ্র্যান্ডপার জন্য পলায় থাকতে হইব। গ্র্যান্ডপা আসলে আমি ডাইরেক্ট উপরে যাবো গা। এই যে আসার আওয়াজ তো মনে হয় হইতাছে। এই যে ছায়া দেখলাম আমি। এই যে আইসা পড়ছে। আমি তো পলাই থাকি, পলাই থেকে এই যে আমি উপরে যাবো গা। ভাই, আমি তাদেরকে দেখলেই ভয় লাগে, যা ভয়ঙ্কর মুখ করছে তারা। এখন আমি এখান থেকে একটা লিভার নিলাম, কারণ এই লিভার দিয়ে আমি একটা কূপ খুলবো। এই যে বাইরে যাওয়ার একটা রাস্তা আছে, এখান থেকে তো উঠা যায় না, তাহলে তো এখান থেকে যেতাম গা। এখানে শুধু একটা লিভারের মতো আছে, যে বালতির থেকে আমি একটা হাতুড়ি নিব। এই যে আমি এখানে জানতাম একটা, এ ভাই আল্লাহ রে ভাই, আমার ভয় লেগে গেছে গা, পুরো বুক টুক কেঁপা দিছে। আচ্ছা, বলি এটা হয়েছে একটা, ওই যে কি বললাম আমার মনে আসতেছে না, স্ক্রু ড্রাইভার। এটা দিয়েই খুলবো। আর এই যে
এটা ওপেন করলাম। এটা ওপেন করার মেইন উদ্দেশ্য হচ্ছে একটা গেট খুলবে। আর এই যে লিভার, এই লিভারটা দিয়ে আমার একটা বালতি বাইর হবে। বালতিটা বাইরে হয়ে গেছে শেষমেশ। এ দেখুন একটা হাতুড়ি আছে, এই হাতুড়ি দিয়া এটা দেখি এটা চলে নাকি। হ্যাঁ এটা চলে, কেননা আমার একটা তরমুজ আনতে হবে। ওই তরমুজের ভিতরেই আছে আমাদের একটা চাবি। ভাই দেখছেন স্কেরি টিচার কি করলো, পুরা আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট আর কত বড় বাসা। এটা দিয়ে আমি এখন বাসার উপরে উঠবো, কেননা দরজা খুলতে হবে। দরজা খুললেই পাবো কিছু। দরজা এ দেখুন, দরজার ভেতর যে কাঠটা, সেই কাঠটা খোলার জন্য এ হাতুড়িটা আনলাম। এখন আমার যেতে হবে আবার একটা বেসমেন্ট জায়গায়। এই যে চাবিটা নিলাম, আমার মনে আছিল ভাই স্কেরি ম্যাডাম আবার এসে পড়ছে। ওই বেসমেন্টটার ভিতরে আবার যাই, কেননা ওখানে আছে মেন, এই দেখছেন বেসমেন্টের চাবি। এই চাবি দিয়া নিচে নামবো আমি। এই টর্চ লাইট আছে, এই টর্চ লাইট দিয়া নিচে নামি। ভাই এদিকে পানি অনেক। ভাই কত বড় বাসা বানায় রাখছে গ্র্যানি। আমি তো সরি, আমি স্কেরি টিচার বলে ফেললাম, আমার মনে হয় আমি স্কেরি টিচার বলছি। এই দেখেন একটা এখানে ভয়ঙ্কর একটা ভূতের মতো কি, স্কেরি টিচারের মনে গ্র্যানির মনে হয় পেট এটা। এখন উপরে যাই। উপরে গেলে এখানে একটা তরমুজ আছে একটা বক্সের ভিতর। আমি 2 নম্বর বক্সটা খুলি, ভাই তরমুজ পেয়ে গেছি গা। লেটস গো গাইস। এখন তরমুজের ভিতরেই আছে আমার মেইন জিনিসটা মানে চাবি। আয় আল্লাহ রে, এই ভূতের বাচ্চাদের আমি কি করবো। পোকামাকড় দিয়া ভইরা রাখছে গ্র্যানি ওর পেট সব ই করে লাইছে। আমার মেজাজ খারাপ হইতাছে এখন গ্র্যানির উপরে। ফালতু একটা গ্র্যানি, জলদি বাচ্চা যেতে পারলে হইছে যে আমি পেয়ে গেছি। আর মেন রাস্তা দিয়ে আমি এখন যাব গ্র্যানির বাসার। যে গ্র্যান্ডপা দেখি দিকে ভাই, আস্তেই করে বাইর হইতে হইবে এদিক থেকে, নাইলে গ্র্যান্ডপা শুনে এই আওয়াজ পেয়ে গেছে গ্র্যান্ডপা। এই যে এটার ভিতরে আবার আর একটা আওয়াজ করে দেই, গ্র্যানি আসলে ওই যে আগের মতোই হবে। এখন গ্র্যানি আসবে, গ্র্যানি মরবে, গ্র্যান্ডপা আসবে, গ্র্যান্ডপার থেকে লুকায় আমি যাবো গা। এটাই আবার সেম কন্ডিশন। এই যে গ্র্যানি আইসা পড়ছে, ভিতরে ঢুকলে আবার আটকাই দিব। বলো তো ভাই, একবার মরছে আবার মরতে চায়। এখন গ্র্যান্ডপা আসবো, এখন পলায় থাকবো ভাই। আগের মতো সেম হইতাছে, ওগো মাথার ভিতরে গিলু নাই কিছুই, শুধু গ্র্যান্ডপা আসে যায়। ওই গিলুই নাই, ভূতের মাথায় একটু গিলু থাকে। আর কি ভাই কি কমো আর। এখন আমি এটা দিয়া কাটবো, আগে তরমুজটাকে এটা খাবো না, এটা মূলত কাটবো ভাই। তোমরা খাবো খাবো ভাই, ভালো ভাই আমি না। এই যে এটার কাম হয়েছে, এটা কাটবো আর এটার ভিতরে একটা চাবি পাবো নীল কালার। এই চাবিটা দিয়ে এখন খুলবে আমাদের গেট। আমি এসকেপ করব জলদি ভাই। গ্র্যানিদের বলদ বানায় আমি এসকেপ তাড়াতাড়ি করতে পারবো ভাই। গ্র্যানি কে হয়, ওগরে আমি কত এমনি বাইরে যেতে পারি, ওগরে লাগিনি। আমি এখানে একটা চাবি রাখছি, এটাও জানতাম। আমি মূলত সব কিছু ভালোভাবে অ্যানালাইজ করে এই চাবি মুভি রাখছি। এই দা এন্ড হয়ে গেছে আমাদের গ্র্যান্ডপা টাটা বাই বাই। তোমরা বলো তো আমি বাই বাই বাইরে গেলাম গা। ইয়েস, জিতে গেছি। দা এন্ড। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমনই ভিডিও চাইলে আমাদেরকে বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমি দেখা করব পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।